দশম শ্রেণীর বন্ধুরা, আজ কিন্তু তোমাদের সামনে সুখবর। আজকে তোমাদের সামনে একটা ধামাকা ভিডিও নিয়ে হাজির হয়েছি। কোন সাবজেক্ট না, বেঙ্গলি সাবজেক্ট। তোমাদের কিন্তু বেঙ্গলি সাবজেক্টেরই কিন্তু অসুখী একজন এই কবিতা থেকে কিন্তু 3টে পার্ট অলরেডি শেয়ার করা হয়ে গেছে। ওখানে কিন্তু 1 নম্বর 2 নম্বর প্রশ্ন কিন্তু শেয়ার করা হয়ে গেছে অনেকগুলোই, যেগুলো নাকি তোমাদের ফার্স্ট সামেটিভ তথা টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় লাগবে। তাই আমি বলবো যে ওখান থেকে যে প্রশ্নগুলো শেয়ার করা হয়েছে সেগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, টেস্ট এক্সাম তথা 2027 সালের মাধ্যমিক পরীক্ষায়। দেখো, 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় আসবে এই কারণের জন্য যে এখান থেকে যে কোশ্চেনগুলো গত বছরে শেয়ার করা হয়েছিল সেখান থেকে কিন্তু এসেছিল। তোমাদের দাদা দিদিরা থাকলে তোমরা কিন্তু সহজেই বুঝে যাবে যে ওখান থেকে যে প্রশ্নগুলো শেয়ার করা হয়েছিল সেগুলো কিন্তু 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। কিন্তু তোমাদের বেলাতেও কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসবে, অর্থাৎ যেগুলো আমি শেয়ার করব এখান থেকে। যদি দাদা দিদিরা না বলতে পারে, সরাসরি দ্য লার্নিং চ্যানেলে সার্চ করলেই কিন্তু দেখতে পাবে যে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেনের সাথে সমস্তটাই মিল আছে। আর তোমাদের এই মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু এই চ্যানেল থেকে কী কী শেয়ার করা হবে, ইংরেজি, বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স, এই 5টা সাবজেক্টের কিন্তু কোশ্চেন শেয়ার করা হয় উত্তর সমেত। তাতে কী হয়, সমস্তটাই কিন্তু কমন পাওয়া যায়। তাই যারা 65 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইতো তাদের 80% হয়ে যাবে, যারা 80% মার্কস অ্যাচিভ করতে চাইছো তাদের কিন্তু 95 অ্যাবাভ মার্কস কিন্তু হাসতে হাসতে হয়ে যাবে। তাই আমি বলবো যে কোশ্চেনগুলো আজকে শেয়ার করবো সেই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বে, তাহলে কিন্তু সমস্তটাই পেয়ে যাবে। দেখো, আজকে অল্প কটা, মাত্র 6টা হাফ ডজন কোশ্চেন। এই 6টা কোশ্চেন, যে 3 নম্বরের কোশ্চেন শেয়ার করব অসুখী একজন থেকে, এখান থেকেই কিন্তু সব পরীক্ষায় পরীক্ষায় এসে যাবে। এটা কিন্তু তোমরা 100% ধরে নিতে পারো। তাই আমি বলবো কোশ্চেনগুলো লিখে দিচ্ছি, মনে হচ্ছে যেন খুব হ্যাঁ ভালো একটা কিছু হবে না, অর্থাৎ এটা কিন্তু ভুল ধারণা। এখান থেকে যা শেয়ার করা হবে তাই পরীক্ষায় আসবে। দেখো, আমি আজকে শেয়ার করছি। দেখো, 1 নম্বর কোশ্চেন দেখো, আমি তাকে ছেড়ে দিলাম। দেখো, আমি আমি তো দাগটা কম পড়ছে, আমি তাকে ছেড়ে দিলাম, একটু মুছে নিই। আমি তাকে ছেড়ে দিলাম। দেখো, আমি আমি তাকে তাকে ছেড়ে দিলাম। দেখো, আমি তাকে ছেড়ে দিলাম। বক্তা কাকে ছেড়ে দিলেন? বক্তা বক্তা কাকে ছেড়ে দিলেন? দিলেন তিনি তাকে কি অবস্থায় ছেড়ে রেখেছিলেন? তিনি তাকে কি অবস্থায় রেখে এলেন? তিনি তাকে কি অবস্থায় রেখে এলেন? 1 নম্বর কোশ্চেন শেয়ার করা হয়ে গেল। 2 নম্বরে দেখো, ধুয়ে দিল আমার পায়ের দাগ। ধুয়ে দিল আমার পায়ের দাগ। দেখো, আমার পায়ের দাগ, তাকে কে কার পায়ের দাগ ধুয়ে দিল? কে কার পায়ের দাগ ধুয়ে দিল? দেখো, পায়ের দাগ ধুয়ে দেওয়ার তাৎপর্য কি? পায়ের দাগ ধুয়ে দেওয়ার তাৎপর্য কি? কি? দেখো, 3 নম্বর কোশ্চেন শেয়ার করব। 3 নম্বর কোশ্চেন, তারপর পাথরের মতো কি? তারপর না না পর 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 পাথরের পাথরের মতো পাথরের মতো পাথরের মতো পাথরের মতো কি? পাথরের মতো কি?
তাকে পাথরের মতো বলা হয়েছে কেন? তাকে পাথরের মতো বলা হয়েছে কেন? 4 নম্বর কোশ্চেনটা দেখো, নেমে এলো মাথার উপর। দেখো, নেমে এলো মাথার উপর। দেখো, কার মাথার উপর কি নেমে এলো? কার মাথার উপর কি নেমে এলো? কি নেমে এলো, কিভাবে এবং কে নেমে এলো? কিভাবে এবং কে নেমে এলো? এবার দেখো 5 নম্বর শেয়ার করব। দেখো, সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমস্ত সমতলে গেল আগুন। দেখো, কেন আগুন ধরল? কেন আগুন ধরল? আগুন ধরার ফল কি হয়েছিল? আগুন ধরার ফল হয়েছিল। দেখো, লাস্ট কোশ্চেন 6 নম্বর। এই 6টা কোশ্চেনই পড়তে হবে। দেখো, সেখানে ছিল শহর, যেখানে ছিল শহর, শহর, সেখানে কি দেখা গেল? সেখানে দেখা গেল। কি দেখা গেল? কেন এমন পরিবর্তন ঘটল? কেন এমন বর্তন ঘটল? দেখো, আজকে এই 6টা কোশ্চেনই তোমার সাথে শেয়ার করলাম। আর এই 6টা কোশ্চেনে কিন্তু 3 নম্বর কোশ্চেন এটাই ঘুরিয়ে ফিরিয়ে আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। আর একদম ফাইনালে গিয়ে তোমাদের আরও এর সাথে হয়তো বা 2-4টে কোশ্চেন অ্যাড করব, যেগুলো নাকি টেস্টে এসে যাবে। তার ব্যতীত আরও 4টে কোশ্চেন অ্যাড করব, তাহলে 6 আর 4 10টা। এই 10টা কোশ্চেনের মধ্যে 4টে বাদ চলে গেলে থাকলো সেই 6টাই, অর্থাৎ সেই 6টাই থাকবে, একটুখানি বাছাই হবে। আর এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তাহলে আজকে এখানেই শেষ করছি। পরে একটু বড় কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব এবং সেটা শেয়ার করব খুব শীঘ্রই। গুড বাই ফ্রেন্ডস।